তো দেখেন, আমরা আজকে শিখবো হচ্ছে আজকে থেকে আগামী 3 থেকে 4টা ক্লাস যাই লাগে ইউটিউব মার্কেটিংটা আমরা শিখবো। হ্যাঁ, আমরা ইউটিউব মার্কেটিংটা 3 থেকে 4টা ক্লাসের মধ্যে হয়তোবা শিখবো। তো ইউটিউব মার্কেটিং কি এটা আপনাকে জানতে হবে। এটা আমরা সবাই জানি যে ইউটিউবকে ব্যবহার করে যে মার্কেটিং করা হবে সেটাকে ইউটিউব মার্কেটিং বলে। একদমই এক কথায় বলতে গেলে ইউটিউবকে ব্যবহার করে কোম্পানি অথবা প্রতিষ্ঠানগুলো যে মার্কেটিং করতেছে তাকে ইউটিউব মার্কেটিং বলে। আমি যদি চলে যাই এখানে, সাপোজ আপনি ড্রিমল্যান্ড আইডি যদি লেখেন সার্চ করে আমাদের চ্যানেল পাবেন। চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে, আমরা কন্টেন্ট দিচ্ছি, এই কন্টেন্টগুলো মানুষ দেখতেছে, দেখার পর আগ্রহ প্রকাশ করতেছে, সো আমাদের থেকে সার্ভিস নিচ্ছে। সেম ভাবে আমি যদি আরেকটা আপনাদের চ্যানেল দেখাই, কিচেন ওয়াল, এই যে চ্যানেল, এই যে দেখেন তারা তাদের প্রোডাক্ট ইউটিউবকে ব্যবহার করে সেল করতেছে। তার মানে আমরা অনেকে বসে থাকলেও কিন্তু অনেকে বসে নাই। ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো আছে, যারা পারতেছে তারা ইউজ করতেছে, যারা পারে না তারা ইউজ করতে পারে না। এই হচ্ছে বিষয়, আশা করি বুঝতে পারছেন বিষয়টা। তো আমরা বুঝলাম ইউটিউব মার্কেটিং কি আর হাউ ইউটিউব মার্কেটিং ওয়ার্কস। অ্যাকচুয়ালি ইউটিউব মার্কেটিংটা কিভাবে কাজ করে। ইউটিউবে মূলত দুই ধরনের মানুষ কাজ করে, একদমই বাংলায় বলতে গেলে। একটা পক্ষ হচ্ছে অ্যাডভার্টাইজার আর আরেকটা পক্ষ হচ্ছে পাবলিশার। অ্যাডভার্টাইজার কারা এটা আপনাকে চিনতে হবে। আমি এটা বোঝানোর জন্য আপনাদেরকে একটা চ্যানেলে নিয়ে যাই, রান্না রেসিপি। আমি লিখলাম, লিখে কিছু সার্চ করলাম, যেটা দরকার আমি এখানে গেলাম, যার পর ভিডিও আসলো, ভিডিওটা অন করলাম, যে ভিডিওটা আমার ভালো লাগলো। ওকে, ভিডিওটা দেখেন অন করছি, চলে আসো। ওকে, যে কারণে দেখাতে চেয়েছিলাম সেটা হচ্ছে না, আমি অন্য একটা ভিডিওতে চলে যাই। কোনটা, এটাতেই যাব। আচ্ছা, এইটাতে যাই। হ্যাঁ, আমি রান্না শিখতে চাচ্ছি, লিখে সার্চ করলাম। বিজ্ঞাপন দেখাচ্ছে না, আমি যেটার জন্য দেখাতে যাচ্ছি, 1 মিনিট ওয়েট। আচ্ছা, আমার ইন্টারনেটে কি প্রবলেম করতেছে? আমার মনে হয় যে করতেছে নাকি, নেটটা চেঞ্জ করে নেই। ওকে, আমি রান্না লিখে সার্চ করলাম, করার পরে ওকে, হ্যাঁ, রান্না লিখে সার্চ করার পরে দেখেন যত রান্না বান্না আছে, যদি শেখার ইচ্ছা হয় এখান থেকে দেখে শিখে নিতে পারেন। তো আমি এটা ক্লিক করলাম, একটা ভিডিওতে ক্লিক করার পরে ওকে, ভিডিওটা আসলো, ভিডিওটা হতে থাক। নমস্কার, আমি তোদনা। আপনাদের যখনই কিছু মনপসন্দ খাবার খেতে ইচ্ছা করবে। ওকে, আরেকটা ভিডিওতে যাই। আমি চাচ্ছি যে অনেক সময় তোমরা বিজ্ঞাপন দিতে গেলে ভিডিওতে গেলে দেখবেন যে হঠাৎ করে বিজ্ঞাপন চলে আসে। আমি এটাই দেখাতে চাচ্ছি, তো আনফরচুনেটলি বিজ্ঞাপনটা আসতেছে না। ওকে, আসছে যে কোনো। এই দেখেন, আমরা যখন একটা ভিডিও দেখতে যাই, কখনো হয়তো বা ভিডিওর মাঝে একটা ভিডিও বিজ্ঞাপন চলে আসে, কখনো এই যে দেখেন একটা বিজ্ঞাপন কিন্তু আসছে, এই যে এখানে, এটা কিন্তু একটা বিজ্ঞাপন। এখন কথা হচ্ছে এখানে চ্যানেল হচ্ছে একজনের, সে কন্টেন্ট দিচ্ছে, কন্টেন্ট দিয়ে তারপর হচ্ছে চ্যানেলটা ক্রিয়েট করছে। এখন এখানে অনেক সময় তো দেখা যায় যে বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন আসে। একটা চ্যানেলে যখন যান একটা ভিডিও দেখতে, কখনো প্রাণ আরএফএল, কখনো এসপি, কখনো ডেল, এই যে যারা আছে, যাদের বিজ্ঞাপন গুলা গিয়ে দেখেন, এদেরকে বলা হচ্ছে অ্যাডভার্টাইজার। তারা কি করে? অ্যাডভার্টাইজ দেয় ইউটিউবে।
আর যাদের চ্যানেলে ভিডিও দেখতেছেন, চ্যানেলে গিয়ে দেখতেছেন যে বিজ্ঞাপন শো করতেছে, এক কথায় চ্যানেলের ওনার যারা, তারা হচ্ছে পাবলিশার। অ্যাকচুয়ালি আপনাকে বুঝতে হবে যে ইউটিউবের ইনকামটা অ্যাকচুয়ালি কিভাবে আসে। আমরা মূলত এখানে পাবলিশার ফোকাস করেই ইউটিউব মার্কেটিং শিখতেছি। হ্যাঁ, পাবলিশার। সাপোজ মনে করেন যে প্রাণ আরএফএল কোম্পানি, হ্যাঁ, প্রাণ আরএফএল এর একটা বিজ্ঞাপন দিতে হবে, তার বাজেট $100। এই $100 বিজ্ঞাপনের জন্য ইউটিউব কি করবে, মনে করেন যে 5 লাখ মানুষকে দেখাবে, 5 লাখ মানুষকে ইউটিউব দেখাবে। তো এই বিনিময়ে $100 বিনিময়ে, তো এই যে $100 তো মূলত প্রথমে কে নিবে, প্রথমত আপনার ইউটিউব নিজে $100 নেবে। এখন ওই যে আপনার 5 লক্ষ মানুষকে যে দেখাবে, কোথায় দেখাবে? ইউটিউবের কিন্তু নিজস্ব কোনো কন্টেন্ট নাই। দেখেন ইউটিউবের শুধুমাত্র এই ডোমেনটাই, আর এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করে রাখছে এখানে মানুষ এসে কাজ করতেছে। তো এই যে প্রাণ আরএফএল যে $100 খরচ করলো, ইউটিউব যেটা করবে মানুষকে দেখানোর জন্য এই পাবলিশারদের যে চ্যানেল আছে, কেউ রান্নার চ্যানেল, কেউ ব্লগ চ্যানেল, কেউ হচ্ছে আপনার ফুড রিভিউ চ্যানেল, এদের চ্যানেলে কি করবে, ওই বিজ্ঞাপনগুলোকে সার্ভ করায়। তো ইউটিউব আবার এত স্বার্থপর না, অ্যাডভার্টাইজার যে কস্টটা এক্সপেন্স দিচ্ছে ইউটিউব নিজে নিচ্ছে 50%, আর যারা পাবলিশার আছে, পাবলিশারদের চ্যানেলে বিজ্ঞাপন দিচ্ছে, তাদেরকে দেওয়া হচ্ছে 50%। আমরা কি বিষয়টা ক্লিয়ার? ইউটিউব ইনকাম কিভাবে হয়, বিষয়টা কি আমরা ক্লিয়ার? আমরাও সেম ভাবেই পাবলিশার হয়ে কাজ করব, ঠিক আছে? একটা চ্যানেল ক্রিয়েট করব, চ্যানেলটাকে অপটিমাইজ করব, চ্যানেলটাকে অপটিমাইজ করে চ্যানেলে কিভাবে কন্টেন্ট দিতে হয় এই বিষয়গুলো শিখব। সেই কোর্সের মধ্যে আপনাদের যেটা থাকবে, ভিডিও এডিটিংটা শিখবেন। অথবা আজকের ক্লাসের পর আমি আগামী ক্লাসে আপনাদেরকে ভিডিও এডিটিংটা শিখাতে পারি। এই হচ্ছে মূলত বিষয়। তো আমরা হোয়াট ইজ ইউটিউব মার্কেটিং বুঝলাম, ইউটিউব মার্কেটিং কিভাবে কাজ করে এটাও বুঝলাম, আন্ডারস্ট্যান্ডিং ইউটিউব ইনকাম এটাও বুঝলাম। এখন আমাদের যেটা করতে হবে, আচ্ছা আচ্ছা, একটা ভাই বলতেছে যে অ্যাড দিবে সে কি আমাদের সাথে কন্ট্যাক্ট করবে? না, সে তো অ্যাকচুয়ালি পেমেন্টটা করবে ইউটিউবকে। ওই যে আমরা ফেসবুকে যেভাবে অডিয়েন্স সাজায় বিজ্ঞাপন দিছিলাম, আপনাদের মনে আছে? এটা অবশ্যই মনে আছে। সেম ভাবে যারা অ্যাডভার্টাইজার, তারাও ইউটিউবে সেভাবে অডিয়েন্স সাজায় সাজায় তারপরে বিজ্ঞাপন দিবে। ইউটিউব কি করবে? ইউটিউবের তো নিজস্ব কোনো ইয়ে নাই, মানে ভিজিটর নাই। ইউটিউবে যে চ্যানেলের যে ভিজিটর গুলো আছে, যে ভিউয়ার্স গুলো আছে, এদের চ্যানেলে চ্যানেলে বিজ্ঞাপন গুলা সার্ভ করায় দেয়। আর যারা চ্যানেল ওনার, কন্টেন্ট ক্রিয়েটর, তারা কন্টেন্ট দিচ্ছে, চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়তেছে, ভিউয়ার হচ্ছে, মানুষকে এঙ্গেজ করতেছে, ইউটিউব করতেছে, চ্যানেলগুলোতে বিজ্ঞাপন সার্ভ করে দিচ্ছে। এই হচ্ছে ইউটিউব। এক কথায় আপনি পাবলিশার হয়ে কাজ করবেন, আপনার একটা চ্যানেল থাকবে, চ্যানেলে হয়তো অনেক ভিউয়ার্স হবে, অনেক সাবস্ক্রাইবার হবে। ওই চ্যানেলের ভিউয়ার্স যখনই বাড়তে থাকবে তখনই আপনি আপনার চ্যানেলে বিজ্ঞাপন নিতে পারবেন। এবার চলে আসি, একটা ইউটিউব চ্যানেল আমাদের ফার্স্টলি ক্রিয়েট করা শিখতে হবে। একটা ইউটিউব চ্যানেলকে কাস্টমাইজ করতে হবে, কিভাবে কাস্টমাইজ করতে হয় এটা আমরা দেখবো। এটা আজকের ক্লাসের টপিক, নেক্সট ক্লাসের টপিক আমরা অন্য কিছু, আর হচ্ছে ব্রাঞ্চ চ্যানেল কি, এই তিনটা নিয়ে আমরা আলোচনা করব। তো ইউটিউবে আপনার যদি আপনি কাজ করতে চান, অবশ্যই আপনার একটা জিমেল থাকতে হবে। অবশ্যই আপনার একটা জিমেল থাকতে হবে। তো আমি এখন কোথায় আছি? পিসিতে আছি, youtube.com-এ আছি। এই যে আমার জিমেল লগ ইন করা। এখন মূলত প্রথমত আমি একটা চ্যানেল ক্রিয়েট করব। একটা চ্যানেল ক্রিয়েট করার জন্য আপনাকে যেতে হবে এই যে জিমেলের উপরে এই যে গিয়ার বাটনটা আছে, দেখেন এই যে এই বাটনটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি সেটিংসও যেতে পারেন, ইউটিউব স্টুডিওতে যেতে পারেন। আমরা সেটিংসেই যাই। সেটিংসে যাওয়ার পরে এইখান থেকে আপনাকে ক্লিক করতে হবে অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেল, অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেল।
অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেল। তো এই যে দেখেন এইখান থেকে আপনার ক্রিয়েট এ নিউ চ্যানেল একটা অপশন আছে। ক্রিয়েট এ নিউ চ্যানেলে ক্লিক করবেন। ক্লিক করার পরে বলতেছে ব্র্যান্ড অ্যাকাউন্ট নেম, আপনার চ্যানেলের যে নাম সেই নামটা এখানে দিবেন। মার্কেট প্লেসে অনেক কাজ পাওয়া যায় ইউটিউব নিয়ে, হ্যাঁ, শুধু যে নিজেরাই কাজ করেন বিষয়টা এরকম না। মার্কেট প্লেসে ইউটিউব মার্কেটিং নিয়ে কাজ পাওয়া যায়। ব্র্যান্ড অ্যাকাউন্ট নেম হতে পারে, আমি কি দিচ্ছি, আমরা দিচ্ছি বিডি ট্রাভেলার, আপাতত নাম নাম পাচ্ছি না, দিলাম আর কি। এটা আমার চ্যানেলের নাম। আমি যখন ক্রিয়েটে ক্লিক করলাম, ক্রিয়েটে ক্লিক করার পর আমার চ্যানেলটা তৈরি হয়ে যাবে। এই যে আমার চ্যানেল অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, দেখছেন চ্যানেলটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু আমি কিছু কাজ বাকি আছে, সেই কাজগুলো আমাকে করতে হবে। আমি দেখাই দিই কি কি কাজ আমাদের বাকি আছে। ইউটিউবে আসলাম, আসার পর আমি যদি আমাদের চ্যানেলেই যাই, গিয়ে দেখবেন যে এখানে আসার পর যেটা দেখবেন, এই যে এই চ্যানেলে আসলাম, আসার পর দেখেন কি সুন্দর একটা কভার ফটো অ্যাড করা আছে। তারপর হচ্ছে এই যে একটা প্রোফাইল পিকচার অ্যাড করা আছে, হ্যাঁ। আবার কভার ফটোতে আসলে ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, ফেসবুকের লিংক দেওয়া আছে। আবার অ্যাবাউটে আসলে অ্যাবাউট অনেক কিছু লেখা আছে প্রতিষ্ঠান সম্পর্কে। তো এই যে বিষয়গুলো হচ্ছে কাস্টমাইজ, আপনাকে এই বিষয়গুলো আগে কাস্টমাইজ করে নিতে হবে, তারপরে আপনি কন্টেন্ট ক্রিয়েট করবেন, কন্টেন্ট ক্রিয়েট করে কন্টেন্ট অপটিমাইজ করবেন, এই হচ্ছে বিষয়। তো এই যে আমার চ্যানেল, আমি চ্যানেল ক্রিয়েট করছি, কাস্টমাইজ একটু পরে করি। তার আগে আপনাদের বলতে হবে আপনাদের চ্যানেল আছে কার কার, ইউটিউব, কেউ কি ইউটিউব নিয়ে কাজ করেন? কাস্টমাইজ চ্যানেল পরে আসি। হোয়াট ইজ ব্র্যান্ড চ্যানেল? হোয়াট ইজ ব্র্যান্ড চ্যানেল? ব্র্যান্ড চ্যানেল কাকে বলে বলেন? এই যে আপনি যখন একটা জিমেল দিয়ে, ইউটিউব তো আপনার জিমেল ছাড়া দেখা যায় না, হ্যাঁ, বর্তমানে যে অ্যাপস বলেন যাই বলেন, যখনই আপনি আহ, একটা জিমেল দিয়ে ইউটিউবে ঢুকলেন, তখন কিন্তু আপনার একটা চ্যানেল অটো ক্রিয়েট হয়ে গেছে, অটো একটা চ্যানেল হয়ে গেছে। এই তো চ্যানেল ক্রিয়েট করতে পারেন মুশফিক ভাই, বলেন ইউটিউব চ্যানেল কয় প্রকার, আর কোন চ্যানেলের সুবিধা কি অসুবিধা কি? ব্র্যান্ড চ্যানেল আর পার্সোনাল চ্যানেল। তো এই যে ব্র্যান্ড চ্যানেল কাকে বলে, আপনি যখন একটা অ্যাকাউন্ট করছেন সেটা একটা পার্সোনাল ইউটিউব চ্যানেল হয়ে গেছে। কিন্তু একটা পার্সোনাল ইউটিউব চ্যানেলের প্রবলেম কি জানেন? ওই পার্সোনাল চ্যানেলটা থেকে আপনি মাল্টিপল পাবলিককে রোল দিতে পারবেন। আমরা যেমন ফেসবুকে একজনকে অ্যাডমিন করছি, একজনকে এডিটর করছি, কাউকে অ্যাডভার্টাইজার করছি, তাই না? ইউটিউব চ্যানেলটা যখন বড় হয়ে যাবে, তখন যদি চ্যানেলটা পার্সোনাল চ্যানেলে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ওই চ্যানেলটাকে আর অন্য মানুষকে রোল দিতে পারবেন না। এই কারণে আমরা যখন চ্যানেল করব, চ্যানেলগুলোকে আমরা অবশ্যই ব্র্যান্ড চ্যানেলের আন্ডারে করব। এখন অনেকে বলবেন ভাই আমি তো অলরেডি ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করি, আমার চ্যানেলটা তো মনে হয় পার্সোনাল চ্যানেলে রয়ে গেছে, তো এইটার জন্য সলিউশন কি? এটার জন্য সলিউশন হচ্ছে পার্সোনাল চ্যানেলটাকে আপনি ব্র্যান্ড চ্যানেলে ট্রান্সফার করে দেন। করা যায়, এটা করা যায়, আমি এটা করে দেখাবো আগামী ক্লাসে, হ্যাঁ। যে এই যে ব্র্যান্ড চ্যানেল যখন ওপেন করলাম, এই ব্র্যান্ড চ্যানেলে অনেক সুবিধা আছে, মাল্টিপল পার্সন চ্যানেলটার রোল দেওয়া যাবে, বাট ওই যে পার্সোনাল চ্যানেলে আপনার ওই রোলটা দেওয়া যায় না। আমরা চ্যানেলটাকে আপাতত কাস্টমাইজ করি। এই এই যে আমাদের চ্যানেল, প্রথমত যেটা করব, আমরা অ্যাবাউট সেকশনটা নিয়ে কথা বলি, হ্যাঁ, অ্যাবাউট। ওকে, আমি ক্লাস থেকে ডিসকানেক্ট হয়ে গেছিলাম, সমস্যা নেই, ক্লাসে আসি। তো চলেন প্রথমে আমরা অ্যাবাউট সেকশনটা নিয়ে কথা বলি। অ্যাবাউট সেকশন, ডিসকাশন, চ্যানেল, প্লেলিস্ট, ভিডিওস, হোম, এগুলো সব কিছু নিয়ে আমরা কথা বলবো। আমরা কাস্টমাইজ চ্যানেলের মধ্যে ক্লিক করি।
কাস্টমাইজ চ্যানেল। কাস্টমাইজ চ্যানেলে ক্রিয়েট করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসে, এই যে এরকম কাস্টমাইজ। প্রথমে বলতেছে বেসিক ইনফো, যে তোমার বেসিক ইনফোটা দাও। আপনি এখানে আপনার চ্যানেলটা কি নিয়ে কাজ করে সেটা ডিসক্রিপশন এখানে খুব সুন্দরভাবে, সর্বোচ্চ ক্যারেক্টার লিমিট হচ্ছে 1000, 1000 ক্যারেক্টার একটা ডিসক্রিপশন লিখে দেন। রান্নার চ্যানেল হইলে কি কি রান্না দেখাচ্ছেন, ট্রাভেলার চ্যানেলে কি কি ট্রাভেলিং করতেছেন, কোন একটা এডুকেশনাল চ্যানেল হইলে কি কি শিখাচ্ছেন। সো চ্যানেল তো অনেক রকমেরই হয়। তো যেমন আমাদের এখানে অ্যাবাউটে গেলে দেখবেন যে অনেক কিছু লেখা আছে, ডিমান্ড আইডিজ ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ফার্ম। সো এই যে এগুলা লিখে দেন। আমি আপাতত ভাই এটাকে কপি পেস্ট করে দিচ্ছি, আমার কাছে কন্টেন্ট নাই। এটা অবশ্যই আপনারা লিখে দিবেন। কপি করলাম, পুরোটাকে কপি করে আমি এটাকে পেস্ট করে দিলাম। ওকে, এটা এখানে পেস্ট করে দিলাম। তার মানে এখানে আপনার চ্যানেলের ডেসক্রিপশনটা দিয়ে দিলেন। এরপর বলতেছে চ্যানেল ইউআরএল। This is the standard web address for your channel. It includes your unique channel ID, which is the number and letters and URL. এই যে URL এর লিংকটা দিয়েছে আপনার চ্যানেলের URL এটা। আমি আপনাদেরকে যদি এখন লিংকটা দিয়ে দিই আপনারা চ্যানেলটা দেখতে পারবেন। ঠিক আছে, চ্যানেলের ইউআরএলটা দিয়ে দিয়েছি, দেখেন এটা হচ্ছে চ্যানেল। এটা আপাতত এইভাবে থাক, এটা নিয়ে অনেক কাজ আছে। তার মাঝে একটা কাজ আছে অ্যাড ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আপনি যদি বাংলাদেশ নিয়ে কাজ করেন, সো এখানে ল্যাঙ্গুয়েজটা বাংলাই রেখে দেন। আর ইংলিশ কন্টেন্ট নিয়ে কাজ করলে অবশ্যই ইংলিশ লিখে দিবেন। আর বাংলা ল্যাঙ্গুয়েজ থেকে ট্রান্সলেট হয়ে কোন ল্যাঙ্গুয়েজ হবে এইটা এখানে বলতেছে। যে ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে চাচ্ছেন, বাংলা থেকে সাপোজ ইংলিশ, ইংলিশটা দিয়ে এখানে দিয়ে দেন। বুঝতে পারছেন? ডান দিলেই হয়ে যাবে। ইন্টার চ্যানেল নেম, চ্যানেলের নামটা আবার দিয়ে দেন বিডি ট্রাভেলার। ওই যে অনেক সময় তো ট্রান্সলেট করতে হয় না, এটা অটো আপনি সেট করে দিতে পারবেন, বিডি ট্রাভেলার দিলাম। দেওয়ার পর আমি ডান করে দিলাম। নিচে চ্যানেল ইউআরএল, এটাও বুঝলাম। এরপর লিংক, অ্যাড লিংক। অ্যাড লিংকে ক্লিক করার পর এই যে বক্স চলে আসছে, দেখছেন? লিংক, অ্যাড লিংক। এটা আবার কোনটা? এইটা হচ্ছে এই যে কভার ফটোর পিছনে যে ওয়েবসাইট আছে না, ওয়েবসাইটে ক্লিক করলে ওয়েবসাইট, ফেসবুক পেজে ক্লিক করলে ফেসবুক পেজ, ইউটিউবে ক্লিক করলে ইউটিউব। এখন কথা হচ্ছে যেটা প্রবলেম, যে আমরা তো এখনো কভার পিকচার অ্যাড করি নাই। এই কারণে আপাতত এই অপশনটা আমি আপাতত স্কিপ করতেছি। লিংকের ব্যাপারটা আসতেছি, পরে আমি আসবো। কন্টাক্ট ইনফোতে আসলে এখানে ইমেল দেওয়া যাচ্ছে। আপনার ইমেলটা যদি দিতে চান এইখানে দিয়ে দিতে পারেন। তবে আপনার যেই ইমেলটা দিয়ে চ্যানেল করছেন সেই ইমেলটা এখানে দিয়েন না, অনেক ধরনের প্রবলেম হয়। কি প্রবলেম হয় না হয় এটা পরে আলোচনা করব। অন্য কোনো মেল থাকলে দিয়ে দেন। আদার্স, আদার্স একটা মেল দিয়ে দিবেন। যে ইউটিউব চ্যানেল যেটা দিয়ে করছেন সেটা না। ওকে, জাস্ট এই যে পাবলিশ আছে এই পাশে দেখেন, পাবলিশে ক্লিক করলে হয়ে গেল। তার মানে কি প্রথম অবস্থাতে আমি বেসিক ইনফোটা অ্যাড করে দিলাম। এবার চলে আসি ব্র্যান্ডিং এ। ব্র্যান্ডিং এ আমাকে প্রথমেই বলতেছে যে প্রোফাইল পিকচার অ্যাড করতে। এই যে দেখেন প্রোফাইল পিকচার, প্রোফাইল পিকচারটা লোগো হলে সব থেকে ভালো হয়। Your profile picture will appear where your channel is represented on YouTube. Like the next YouTube videos, comment changes will be reflect across the Google service. ওই যে চ্যানেলের আইকনটা দেখাবে, এটাই বোঝাচ্ছে প্রোফাইল পিকচারে। তো এইখানে যেটা বলতেছে, ইটস রিকমেন্ডেড ইউজ এ পিকচার দ্যাট অ্যাট লিস্ট 98x98, মানে উইথ হবে 98 পিক্সেলে, হাইট হবে 98 পিক্সেলে। আমরা যেহেতু ক্যানভায়, দেখেন ক্যানভা কেন শিখেছি, ক্যানভা বারে বারেই আসবে।
ক্যানভা ওকে। আচ্ছা লাস্ট কোন পর্যন্ত আমাকে শুনতে পাইছেন একটু বলবেন? আচ্ছা লাস্ট কোন পর্যন্ত শুনছেন আমাকে একটু বলেন তো, লাস্ট কোন পর্যন্ত শুনতে পেরেছেন? লাস্ট কখন আমার সাউন্ড পেয়েছেন একটু বলবেন, লাস্ট কখন সাউন্ড পেয়েছেন? ওকে, লাস্ট ভয়েস ডেলিভারি কি ছিল? লোগোতে, হ্যাঁ লোগোতে ছিলাম, ঠিক আছে ওকে। দেখেন লোগো সাইজটা কত হবে? লোগো সাইজ হবে 98 পিক্সেল বাই 98 পিক্সেল। ঘুরে ফিরে এখন ক্যানভাতে আবার চলে আসতেছে, এই কারণে ক্যানভাতে আপনাদের প্রথম শিখাই নিয়েছিলাম। চলো আমরা ক্যানভাতে যাই। ক্যানভাতে গিয়ে আপনি যদি ক্রিয়েটে যান, এইখানে ডিফল্ট করা আছে মনে হয় ইউটিউব আইকন, ইউটিউব থাম্বনেইল। আমি আইকনে যাইতে পারি, অথবা আমি এক কাজ করতে পারি, ইউটিউব ভিডিও অ্যাড, ইউটিউব চ্যানেল আর্ট, আমি নিজে কাস্টমও নিতে পারি। ক্রিয়েট কাস্টম সাইজ 98 বাই 98 পিক্সেল নিলাম, নেওয়ার পর ক্রিয়েট নিউ ডিজাইন দিলাম, দেওয়ার পরে একটা লেআউট চলে আসছে। এখন আপনারা ডিজাইন ব্যাক করতে পারেন, হ্যাঁ আমি ডিজাইনটা দেখাচ্ছি না, জাস্ট একটা লেআউট নিয়ে আমি লেআউটটাকে দিয়ে দিচ্ছি। এই হচ্ছে বেশ, আপনারা ডিজাইন করতে জানেন। ভিডি ট্রাভেলার, আমি টেক্সটের সাইজটা ছোট করে দিই, তাইলেই সলিউশন হয়ে যাচ্ছে। তাহলে সলিউশনটা এটাকে ধরে উপরে নিয়ে দিই, এই লেআউটটা রাখতে চাচ্ছি না, দরকার নাই, এটাকে মাঝামাঝি দিই। ওকে হয়ে গেল, ডাউনলোড করলাম। আর আপনারা কিন্তু ইমেজ অপটিমাইজ করতে জানেন, এই যে পিএনজি অথবা জেপিজি ফরম্যাটে ডাউনলোড করেন, যেটাই হোক দুইটাই ভালো। ইমেজটাকে আপনার চ্যানেলের নাম দিয়ে অপটিমাইজ করে নেবেন। ইমেজ অপটিমাইজেশনের ক্লাসটা দেখেন নাই কে কে বলেন? এই যে ইমেজে যাবেন, ইমেজে গিয়ে প্রথমে রিনেম করবেন আপনার চ্যানেলের নাম দিয়ে, ভিডি ট্রাভেলার হাইফেন দিয়ে করলাম প্রথম অপশন। দ্বিতীয় অপশন, এটার মধ্যে ইমেজে ক্লিক করে রাইট বাটনে প্রপার্টিসে ক্লিক করে এইখানে ডিটেলসে গিয়ে এইখানে আপনি লিখে দেন, এখানে যে ট্যাগের জায়গায়, এটা না দিলেও হয় বাট দিলে ভালো। ওকে ওকে, ইমেজটা অপটিমাইজ করে দিবেন যারা ভালো করে জানেন। সো আমি যেটা করব এটা হচ্ছে আপলোড, ডাউনলোড, এই যে আমার ইমেজ, এই যে আপাতত দিলাম, এই যে চ্যানেলের হয়ে গেল। এখন ব্যানার ইমেজ, ব্যানার ইমেজ বলতে এই কভার ফটোটাকে বোঝাচ্ছে, ঠিক আছে? ব্যানার ইমেজ বলতে কভার ফটোটাকে বোঝাচ্ছে। তো ইউটিউবে একটা প্রবলেম হচ্ছে, সব থেকে ভালো হয়, ভালো না মোটামুটি, যদি আপনার ক্যানভা দিয়ে করতে পারেন সব থেকে ভালো হয়। ফটোশপের কাজ জানলে ইউটিউবে আপনার হচ্ছে ইউটিউব কভার ফটো পিএসডি টেমপ্লেট আছে, এটাকে আপনারা কাস্টমাইজ করতে পারবেন যারা ফটোশপ কাজ জানেন। হ্যাঁ এই যে ডাউনলোড এখান থেকে এগুলো করতে পারবেন। এটা কেন দেখাচ্ছি দেখেন, ইউটিউবের যে লেআউটটা থাকে, হ্যাঁ ইউটিউবের যে লেআউটটা থাকে, মানে কভার ফটোর একটা লেআউট থাকে, একটা সাইজ, ওই সাইজের পুরোটা জুড়ে আপনি ডিজাইন করলে ডিজাইন কভারে সম্পূর্ণ আসবে না, ডিজাইন করতে হবে এইটুকু জায়গার মধ্যে, এইটুকু জায়গার মধ্যে। এখন আমি এক কাজ করি, আপাতত আমি ক্যানভা দিয়ে করে দেখাচ্ছি, সব থেকে বেস্ট হয় আপনি হোমে যান, এখানে রিকমেন্ড করে দিচ্ছে কত দেখেন তো, যে বলতেছে 2068 পিক্সেল হবে উইথ 1152 হবে হাইট। তো চলেন 2000, আমি এখানে ক্লিক করলে ইউটিউব চ্যানেল আর্টও দেখাচ্ছে, ইউটিউব থাম্বনেইল, তারপরে ইউটিউব আইকন, আইকন না আমি চাচ্ছি ইউটিউব কভার ফটো। ওকে আমরা
ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হওয়ার পর আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে যখন আপনি আসবেন, আসার পর আপলোড আপলোড ভিডিও করে আপনার এই যে আপনারা চমৎকার চমৎকার ডিজাইন করতে জানেন, এইখানে এটা আপলোড করতে গেলে টিভিতে কেমন দেখাবে কভার ফটোটা, ডেস্কটপে কেমন দেখাবে, এবং ভিজিবল অন আদার ডিভাইস মোবাইল ডিভাইসে কেমন দেখাবে দেখাচ্ছে, সবকিছুই সব জায়গায় ঠিকঠাক আছে, সব জায়গায় ডিজাইনটা ভালোভাবে পাচ্ছে। এখন আপনাকে এটা ডান করে দেন। ডান করে দিয়ে আপাতত ভিডিও ওয়াটারমার্কটা আপাতত যাচ্ছি না, যেহেতু আমরা এখনো চ্যানেলে কোনো ভিডিও আপলোড করি নাই। জাস্ট এটাকে পাবলিশ করলেই আপনার চ্যানেলের আর্টটা চলে আসবে। পাবলিশ করে দিলাম। ওকে, এরপর লেআউট বলে একটা অপশন আছে, লেআউট নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। বেসিক ইনফো আর ব্র্যান্ডিং নিয়ে কথা বললাম, কাস্টমাইজেশন এসেছে। এখন আপনি আপনার চ্যানেলটাকে দেখেন। আমি আমার চ্যানেলটাকে নিজেই দেখি, কন্ট্রোল ভি, কন্ট্রোল। এই যে দেখেন চ্যানেল কভার ফটো যেটা অ্যাড করছি সেটাও আসছে, প্রোফাইল পিকচার যেটা অ্যাড করলাম সেটাও আসছে। এই হচ্ছে চ্যানেল। কিন্তু আমার এই অ্যাবাউটে গেলে আমার অ্যাবাউট দেখাচ্ছে, কারণ অ্যাবাউট আমি দিছি ডিসকাশন নিয়ে কি কথা বলবো, চ্যানেল নিয়ে কথা বলবো, প্লেলিস্ট নিয়ে কথা বলবো, ভিডিওস নিয়ে কথা বলবো। আমরা তো এখনো ভিডিও চ্যানেলে আপলোড করি নাই, মাত্র চ্যানেলটা ক্রিয়েট করলাম। চ্যানেলটা ক্রিয়েট করে সেই চ্যানেলটাকে আমি কাস্টমাইজ করলাম। এখন সবাই এটুকু তো আলোচনা করলাম। এখন সবাই যেটা অনেকে টেনশনে পড়ে গেছেন, ভাই আমি কোন কন্টেন্ট নিয়ে কাজ করব, আমি তো ভিডিও এডিটিং জানি না, আমি তো কন্টেন্ট ক্রিয়েট করতে জানি না। সমস্যা নেই, আমি এই কোর্সের মধ্যে আমি হচ্ছে আপনাদের এই কোর্সের মধ্যে হচ্ছে ভিডিও এডিটিংটা আমি দেখা দেবো, হয়তো বা আগামী ক্লাস বা তারপরে ক্লাস আমি দেখাবো। হ্যাঁ, যে অনেকে চিন্তায় পড়ে গেছেন কন্টেন্ট কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করবেন, কোন নিশ নিয়ে আপনি কাজ করবেন, এই কনসেপ্টগুলো ইনশাল্লাহ আমি দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। এখন আগে চ্যানেল করছেন কারা কারা একটু শুনি তো। যদি চ্যানেল আগের করা থাকে আপনাদের, ওই যে পার্সোনাল চ্যানেলটাকে কিভাবে ব্রাঞ্চ চ্যানেলে মুভ করতে হয় সেটা আমি দেখাই দিচ্ছি। পার্সোনাল চ্যানেলটাকে কিভাবে ব্রাঞ্চ চ্যানেলে মুভ করতে হয়, তো যারা আছে সে একটা জিনিস দেখেন। ইউটিউবে আসলাম, আসার পর এই যে গিয়ার বাটনে ক্লিক করলে যত চ্যানেল আছে আপনার একটা জিমেইলের আন্ডারে সব চ্যানেল চলে আসবে। একটা জিমেইলের আন্ডারে অনেক চ্যানেল করা যায়। এইখানে আপনি সুইটস অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখেন এই যে এটা তো আমার মেইন যে মেইলটা আছে জ্যাকারডম03@gmail.com, এটা হচ্ছে আমার একদম প্রথম যে চ্যানেল ছিল। এটা আমার পার্সোনাল চ্যানেল। এই যে পার্সোনাল চ্যানেলটা আপনি এখান থেকে সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে এটাকে ব্রাঞ্চ চ্যানেলে মুভ করবেন। এখন আমি আমার পার্সোনাল চ্যানেলে আছি, ঠিক আছে। এই যে জেড, এটা এখানে দেখা যাচ্ছে জেড আইকনটা। সো পার্সোনাল চ্যানেলে আছি। এই পার্সোনাল চ্যানেলটাকে আমি এখন কিভাবে ব্রাঞ্চ চ্যানেলে মুভ করব এটা হচ্ছে দেখার বিষয়। এটা করতে হলে আপনাকে সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পর যেতে হবে আপনার এইখানে অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেল অথবা ভিউ অ্যাডভান্স সেটিংস। আমার এইখানে থাকে ইউটিউব একটা ইয়ে করছে, আপনার আপডেট দিছে। আমি এখানে ক্লিক করে দেখি অপশনটা আছে কিনা। এখানে দেওয়ার পর আপনার চ্যানেলগুলো চলে আসবে, দেখেন সকল চ্যানেলগুলো এখানে চলে আসবে। এই যে আমার এটা কি চ্যানেল ছিল, এটা আমার পার্সোনাল চ্যানেল, ঠিক আছে, পার্সোনাল চ্যানেল। এটাকে আমি ব্রাঞ্চ চ্যানেলে কিভাবে মুভ করবো এটা হচ্ছে বিষয়। ভিউ অ্যাডভান্স সেটিংসে থাকার কথা। সম্ভবত আমি চ্যানেল থেকে মুভ করাই নিয়েছিলাম এটাকে। সো দেখেন আপনার অপশন আসবে মুভ টু ব্রাঞ্চ চ্যানেল, একটা অপশন পাবেন সেটিংসে গেলেই। নেট খুব বেশি প্রবলেম করতেছে, আসলে কিছু করার নাই, এই হচ্ছে একটা বিষয়, খুব প্রবলেম। এই যে দেখেন মুভ টু ব্রাঞ্চ চ্যানেল, এই পর্যন্ত আসতে পারবেন? ইয়েস অর নো বলেন, এই পর্যন্ত আসতে পারবেন কিনা? যাদের অলরেডি একটা চ্যানেল করে ফেলছেন, কোথায় করছেন না করছেন। হ্যাঁ,
পার্সোনাল চ্যানেলটা হচ্ছে আপনি যখন একটা চ্যানেল করেন অটোমেটিক একটা চ্যানেল হয়ে যায়। চ্যানেল কি একটা ইমেল দিয়ে ইউটিউবে গেলে একটা চ্যানেল হয়ে যায়, ঠিক আছে? আমি আবারও দেখাচ্ছি। হ্যাঁ, আমি তো এই যে আমার যে মেলটা সেটা লগ ইন করা আছে, দেখেন জেট মানে জ্যাক অ্যাডাম, এটা দিয়ে মেল করা। এইখানে এটার উপর ক্লিক করে আমি চলে যাব সেটিংসে। দেখেন তার আগে আমি দেখাই যে ব্রাঞ্চ চ্যানেলে কি করা যাচ্ছে। হ্যাঁ, ব্রাঞ্চ চ্যানেলে কি করা যাচ্ছে, এইখানে এসে সুইচ অ্যাকাউন্টে গিয়ে আমি আমার ব্রাঞ্চ চ্যানেলে যাই। দেখেন, হ্যাঁ, আমি ব্রাঞ্চ চ্যানেলে গিয়ে কাজ করে দেখে ব্রাঞ্চ চ্যানেলটা সিলেক্ট করলাম। এটা তো ব্রাঞ্চ চ্যানেল তৈরি করলাম, আপনারা সবাই দেখলেনই। তো ব্রাঞ্চ চ্যানেলটার সুবিধাটা কি দেখেন, এইখানে এসে আমি সেটিংসে ক্লিক করলে অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেল বলে নামে একটা অপশন আছে না, এটাতে ক্লিক করলাম। ক্লিক করলে কি ঘটনা ঘটে, অ্যাড না, আমি ভিউ অ্যাডভান্স সেটিংসে ক্লিক করলাম। এটা হচ্ছে ব্রাঞ্চ চ্যানেল। ব্রাঞ্চ চ্যানেলে ভিউ অ্যাডভান্স সেটিংসে ক্লিক করলে এইখানে একটা অপশন আছে দেখেন যে মুভ টু ইউর গুগল চ্যানেল ডিফারেন্ট ব্রাঞ্চ অ্যাকাউন্ট। তো ব্রাঞ্চ অ্যাকাউন্টই করলাম। আচ্ছা, রুল অ্যাড করাটা আমি দেখাবো, সমস্যা নাই। আমি যেটা আপনাদের দেখাই সেটা হচ্ছে চ্যানেলটাকে কিভাবে পার্সোনাল চ্যানেলকে কিভাবে ব্রাঞ্চ চ্যানেলে পাঠানো যায়। সুইটস অ্যাকাউন্টে ক্লিক করে, এটা তো আমার রুট ইমেলটা jackadam039@gmail.com। যখনই আমি এটা করছি আমার নাম, নিজের নামে কিন্তু একটা চ্যানেল অটো হয়ে গেছে, নিজের নামে অটো একটা চ্যানেল হয়েছে। তো এই চ্যানেল থেকে আমরা ব্রাঞ্চ চ্যানেলে মুভ করতে চাচ্ছি। কেন? ব্রাঞ্চ চ্যানেলে চাইলে একাধিক পার্সনকে কি করা যায়, রোল দেওয়া যায়, একাধিক পার্সনকে চাইলে ম্যানেজ করার জন্য অ্যাড করা যায়। সেজন্য আপনাকে এটার উপর ক্লিক করতে হবে, ক্লিক করে সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করার পর ভিউ অ্যাডভান্স সেটিংসে যেতে হবে। হ্যাঁ, অ্যাডভান্স সেটিংসে যাওয়ার পর এখানে মুভ চ্যানেল টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট, ঠিক আছে? এইখানে ক্লিক করলে আপনার চ্যানেলটা ব্রাঞ্চ চ্যানেলে চলে যাবে। পাসওয়ার্ড দিতে বলতেছে, সো অবশ্যই পাসওয়ার্ড তো দিতে হবে মেইলের পাসওয়ার্ড। ওকে দিলাম, দেওয়ার পর দেখেন যে চ্যানেলটা ট্রান্সফার। আবার এত ঝামেলা, ওরে বাবা। ঠিক আছে, আপাতত এটা দিলে দেখুন অটোমেটিক হয়ে যাবে। হ্যাঁ, আমার এই সিমটা আবার নাই মোবাইলে লগ ইন করা অপশনাল ইমেল। তো এইভাবে বিষয়টা দেখেন। হ্যাঁ, এইভাবে হচ্ছে এটা ইউটিউব চ্যানেল করা শিখলাম, ব্রাঞ্চ চ্যানেল করা জানলাম। যেমন আমি যদি আপনাদেরকে দেখাই যে আমার আরেকটা ব্রাঞ্চ চ্যানেলে যদি আমি চলে আসি, চলে আসার পর দেখেন ঘটনা কি ঘটে। চ্যানেলে আসার পরে ব্রাঞ্চ চ্যানেল এখানে আসলাম, আসার পর হচ্ছে আমি সেটিংসে ক্লিক করলাম। এই ব্রাঞ্চ চ্যানেলে আরেকজনকে অ্যাড করা যায় রুলে, একসাথে কয়েকজন মিলে চ্যানেলটা ইউজ করা যায়। এই যে অ্যাড অর রিমুভ ম্যানেজার্স, এটা কি আগে ছিল? আমাকে একটু বলেন তো। ওই যে আগে আমরা পার্সোনাল চ্যানেল কি অপশনটা পাইছিলাম, একটু বলবেন এই অপশনটা কি ছিল? এইখান থেকে আমি চাইলে আপনাদের যে কাউকে অ্যাড করতে পারবো অ্যাড অর রিমুভ ম্যানেজারে এসে। এই যে এখান থেকে আমি চাইলে অ্যাড করতে পারবো আপনাদেরকে, এডিট অ্যাকাউন্ট ইনফো, ইউজার, ম্যানেজ পারমিশন, আমি চাইলে আপনাদেরকে যে কাউকে রোল দিতে পারবো। সো এই হচ্ছে বিষয়। এখানে যে পাসওয়ার্ড দিতে হবে, অবশ্যই পাসওয়ার্ড দিতে হবে, চ্যানেল ভেরিফাই করতে হবে। এখন বলেন তো যাদের চ্যানেল ছিল তারা নতুন কিছু শিখলাম কিনা? যে বিষয়টা আমরা অনেকেই জানেন, অনেক ভালো ভালো ইউটিউবার আছে তারা এই বিষয়গুলো জানে না, একটা চ্যানেল করে কাজ করতেছে। আচ্ছা, আমি অনেক দেখছি এই পর্যন্ত, এই হচ্ছে বিষয়। এখন কথা হচ্ছে আপনাদের আগামী ক্লাস আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের মেইন প্রবলেম, আমরা কন্টেন্টই তৈরি করতে জানি না। আপাতত চ্যানেলটা সেটআপ করে বসে থাকি, কোনো সমস্যা নাই। আমরা এর পরের ক্লাস যেটা করব, একটা ক্লাস বা দুইটা ক্লাস লাগতে পারে, ভিডিও এডিটিংটা হচ্ছে আমরা দেখব। হ্যাঁ, এই পর্যন্ত থাক, অন্য অপশনে যাওয়ার মতো লেভেলে নাই। কজ এখন আমাদের প্রোডাক্ট হচ্ছে কন্টেন্ট, ভিডিও। আপনি অনেক কিছু নিয়ে ভিডিও তৈরি করতে পারবেন, আমি কোন কোন টপিক নিয়ে ভিডিও করতে পারবেন আমি নিশ আইডিয়া দিয়ে দিব। ওকে, প্রশ্ন থাকলে আনমিউট করে দিচ্ছি, দেখেন অ্যালাউ পার্টিসিপেন্ট টু আনমিউট, কোশ্চেন করতে পারবেন।
কোশ্চেন করা যাবে? যাদের কোশ্চেন আছে করে ফেলেন। হ্যাঁ হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন ভাই। আচ্ছা, আমি একটু লাস্ট ক্লাসের ব্যাপারে কোশ্চেন করতে চাই। আপনি তো গিগ তৈরি করতে বলছেন, আমরা সবাই কিছু না কিছু গিগ তৈরি করছি। হুম তো আপনাকে কিভাবে দেখাইলে আমরা একটা ভালো ফিডব্যাক পেতে পারি? আমি যেমন একটা তৈরি করছি বেসিক গিগ, তো ওইটা একটু দেখাতে চাচ্ছিলাম। আপনাকে কি আমি ইমেল করব নাকি আপনার পেজে না দিব, না, তাহলে আমি আপনি একটু হচ্ছে আরেকটা ক্লাস করানোর পরে, হ্যাঁ আরেকটা ক্লাস করে এটাই আমি বলতাম, আরেকটা ক্লাস করানোর পর আজকে সবাইকে বলবো আমি যে মোটামুটি গিগ খুব ভালোভাবেই দেখাইছি। আরো কিছু দেখাতে হবে। সে হচ্ছে আমার মেইন কাজ হচ্ছে আগামী ক্লাসে হয়তো বা আপনারা পারবেন না, হ্যাঁ আগামী শুক্রবারের আগে, হ্যাঁ আপনারা সবাই 7টা গিগ তৈরি করবেন। 7টা গিগই তৈরি করতে পারেন, প্রথম লেভেলে 7টা গিগ তৈরি করবেন। 2টা গিগ হয়তো বা ফেসবুক পেজ নিয়ে করলেন, 2টা গিগ হয়তো বা কিওয়ার্ড রিসার্চ নিয়ে করলেন, 2টা গিগ হয়তো বা কমেন্ট ব্যাকলিং নিয়ে করলেন। এইভাবে বিভিন্ন ক্যাটাগরিতে 6 থেকে 7টা গিগ করেন। গিগ করার পর গিগগুলা কেমন ইমপ্রেশন পাচ্ছে, কেমন ক্লিক পাচ্ছে, এই বিষয়গুলো হচ্ছে আমি আগামী ক্লাসে এসে আপনাদেরকে প্রত্যেকজনের গিগ এখান থেকেই ঢোকা যাবে, আপনার ঝুমের থেকেই আপনার গিগ দেখা যাবে, সমস্যা নাই। তো এই কাজটা করেন, এই কাজটা করলে আমি সবার গিগ গুলা দেখবো। হ্যাঁ এই হচ্ছে। রাব্বি ভাই, হ্যাঁ বলেন। বিজনেস অ্যাকাউন্ট যদি কোনো মেল একবার ভেরিফিকেশন করা হয়, পরে কি মেল চেঞ্জ করে আবার করা যায়? হ্যাঁ অন্য মেল তো মেল, চেঞ্জ করা যাবে, অবশ্যই করা যাবে। আমার বাইরের রিকোয়ারমেন্ট আছে। পরশুদিন অনেকক্ষণ 4-5 ঘন্টা কথা বলছি বাইরের সাথে। হুম হুম। তো ওই নিজের মেল দিয়ে একবার ভেরিফিকেশন করা আছে, পুরাতন অ্যাকাউন্ট চাচ্ছে। এখন ওই ফেসবুকের প্রবলেম হচ্ছে কি, ওদের মানে ফেসবুকের ওই লাস্ট 3 থেকে 4 মাস প্রচুর প্রবলেম। আপনি যেটা করবেন ওই জি business.facebook.com এ গিয়ে ওইখানে দেখবেন যে বিজনেস সেটিংস আছে না, জি বিজনেস সেটিংস এ গেলে দেখবেন যে কন্টাক্ট ইনফোতে গিয়ে আপনার ইমেল আছে। জি হ্যাঁ জি ইমেলটার ওইখানে গিয়ে দেখবেন যে ইমেলটা দিয়ে ভেরিফাই করা যায়, করে নেবেন। মানে গিগের থেকে কি মেসেজ পাইছেন নাকি বাই রিকোয়েস্ট থেকে না, গিগের থেকে। মেসেজ পাইছেন না? জি এখন আমি যেটা বললাম শুনেন, আপনাদের যতটুকু আছে মোটামুটি ভালো কাজে শিখছেন। যেটা উচিত এখন সেটা হচ্ছে ওই যে বললাম 2টা কিওয়ার্ড রিসার্চ নিয়ে গিগ করেন, 2টা কমেন্ট ব্যাকলিং নিয়ে করেন, আর 2টা হচ্ছে আপনি ফেসবুক মার্কেটিং নিয়ে করেন। 5টা জি 6টা গিগ করেন। গিগ করলে দেখবেন যে ইমপ্রেশন পাচ্ছে, মেসেজ পাচ্ছেন। আর অনেকে দেখবেন ইমপ্রেশন পাচ্ছেন না, মেসেজ পাচ্ছেন না, কেন পাচ্ছেন না না পাচ্ছেন না। যদি গিগগুলা করেন তাহলে আমি আগামী শুক্রবার আপনাদের গিগগুলো আমি এখান থেকে নিজে দেখে বলতে পারবো। এই হচ্ছে বিষয়। কোনো গিগের গিগ অফার করে নেই, বলছে যে এমনি কথা বলে বলছে যে কাজ দেখবে। ফেক আইডি একটা ছিল, সেটা দিয়ে করে দেখাইছি, পছন্দ হুম হয়েছে। আচ্ছা আচ্ছা এখনো বাজেট টাজেট কিছু হয়নি, এখন কাস্টমারের একটা পাঠানো লাগবে এই। ঠিক আছে, করতে থাকেন। এখন পর্যন্ত আমরা ফাইবারের উপর প্রফেশনালি নামি নাই। হ্যাঁ আর একটা 2টা ক্লাস যাক, তারপর আমি ফাইবারের উপর একটু বেশি জোর দেবো। জি, বুঝতে পারছেন? এই জন্য আপনাকে মেসেজ দিয়েছিলাম মেসেঞ্জারে যে ও আচ্ছা আচ্ছা। বাইরের বিষয়। সমস্যা থেকে ফেসবুকে এমন একটা অবস্থা দেখেন, লোডিং লোডিং লোডিং, কারো মেসেজে রিপ্লাই দিব মানে খারাপ একটা অবস্থা। এবার নেক্সট কেউ আছেন? রাব্বি ভাই, হ্যালো। আমাদের হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। ভাইয়া, আমাদের গত উইকের ক্লাসটার রেকর্ডটা কিন্তু দেওয়া হয় নাই। ঘটনা গত যেটা ফ্রাইডে ঘটনা গত যেটা ঘটছে ফ্রাইডে যেটা, হ্যাঁ। বুঝতে পারছি। আপনাদের ক্লাসটা করাই আমি আমার পিসিতে উইন্ডোজ দিছি। হ্যাঁ এই হচ্ছে বিষয়। কোথায় কি গেছে না গেছে কিছু বলতে পারি না। এমনি রেগুলার ক্লাসগুলো আছে, বাট ওই ক্লাসটা পাচ্ছি না। আমাকে একটু বলবেন যে ক্লাসের টপিকটা কি নিয়ে ছিল? অন্য এক ভাই নিছিল যেটা, সেটা শামিম শামিম স্বামী। শামিম ওই যে ভাইয়া, হ্যাঁ, ওই যে আমাদের ক্লাসটা যে আমরা ফাইবার। দেরিতে জয়েন করলাম। ও আচ্ছা আচ্ছা, 1 মিনিট একটু সময় দেবেন। হ্যাঁ এটা ক্লাউড। শামিম ভাই নিছিল ফাইবার নিয়ে মনে হয়। না, শামীম ভাইয়েরটা না, এটা পরেরটা। আপনি শামীম ভাইয়ের পরেরটা আমি শামিম ভাইটা আমি স্বামী পাওয়া দিয়ে যায়। ভাইটা দিছি, পাইছি আমরা, স্বামী শামিম ভাইটা ভাইটা পাইছি। দিয়ে দিছি আমার যতটুকু খেলা আসে। স্বামী হ্যাঁ, ভাইটা ওটা আছে। পাইছি। গত শুক্রবার আর কি, মানে গত শনিবার তো ক্লাস হয়নি, তো গত শুক্রবার যে দেরিতে আমরা জয়েন করলাম বুঝতে যে এই পেরেছি। ক্লাসটায়। হ্যাঁ ঘটনা যেটা হয়েছে, আপনার ঝুমে গেলে ওই রেকর্ড গুলা পাওয়া যায়। আমি যখন উইন্ডোজ দিছি সবকিছু একদম ক্লিন হয়ে গেছে। এখন আমাকে একটু খুঁজতে হবে, একটু সময় দিতে হবে, হচ্ছে বিষয়। বুঝতে পারছেন? এই আর কি। হ্যালো। হ্যাঁ ভাই বলেন, শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাই, হুম ওই যে ক্যানভার যে ইটা দেওয়ার কথা ছিল, ওই যে নতুন আইডি, ক্যানভাটা এটা নতুন আপডেট করতে হবে। পাসওয়ার্ড। আপডেট আপডেট আপনাদের অনেকে যে প্রিমিয়ামে যেতে বলতেছে, তাই তো? জি জি আমি জি, দেখি রাতে এই ভিডিওর সাথে একটা আইডি দিচ্ছি, হ্যাঁ ওইটা ব্যবহার করবেন সবাই। ঠিক আছে ঠিক আছে ভাই। ওকে, জি নতুন একটা ঠিক অ্যাকাউন্ট আছে। ইনফরমেশন দিচ্ছি, ওইটা দিয়ে সবাই ঢুকবেন। হ্যাঁ হ্যাঁ জি। ঠিক আছে, আমি চেষ্টা করি as soon as possible ভিডিও দিতে। রাব্বি ভাই, ভিডিওগুলো দিতে দেরি হয় একটা কারণে, সেটা হচ্ছে ভাই নেটের মানে লাস্ট 1 মাস নেটে এত ঝামেলা, মানে কি আর বলবো। এই হচ্ছে বিষয়। আমার আমার একটু মানে সাপোর্ট টিমের খুব দরকার হয়ে পড়ছে। মাঝে মাঝে মেসেজ আসতেছে তো ওই গিগে ও বিপদে আছে।
গিগে মেসেজ আসতেছে, হ্যাঁ আমাকে ফোন দিয়ে মানে গিগের এইসব সিরিয়াস প্রবলেম হলে ফোন দিবেন, ফোন জি রিসিভ না করলে আপনি টেক্সট করবেন, ঠিক আছে? মানে সিরিয়াস রকমের কোনো দরকার হইলে, জি বুঝতে পারছেন? এই যে আজকে আপনাদের ভাইয়ের ক্লাস, সাথে কথা আছে, দেখি কি বলে আমি জানাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, কথা বলেন। জি। রাব্বি ভাই, হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি, বলেন। ডিসপ্লে রেকর্ড রাখার জন্য সফটওয়্যার কোনটা ভালো হয়? ফাস্ট টিউন ক্যাপচার, ফাস্ট টিউন ক্যাপচার, ফাস্ট টিউন। এই যে বাইরের কথা বলতেছে, এই বাইরের ক্ষেত্রে আমি বাইরের বাইরেও এটা ডাউনলোড বাইরের করবেন। ফোন, হ্যাঁ জি ভাই বলেন। বাইরের ভাইয়া ফোন নাম্বার মেইল সব দিয়ে দিয়েছে, আমি কি পেমেন্ট বাইরে করব নাকি ফাইবারে নিব? না না, আপনি ওইখানে বলেন, ওকে বলেন যে আসলে এই পার্সোনাল ইনফরমেশন তো এই যে ফাইবার পলিসির মধ্যে পড়ে না, একটু বুঝান। হ্যাঁ, ওর কাজের জন্য ওই যে ফেসবুক এটা বিজনেস, এটা যখন আপনি পার্সোনাল কাজের জন্য ফোন, আপনার ফোন নাম্বার অথবা আপনার ওয়েবসাইটের লিংক অথবা ইমেল, হ্যাঁ এগুলো যখন লাগবে তখন ওই জায়গায় লেনদেন করার সময় নোট করবেন একটু, হ্যাঁ নোট করবেন যে ফাইবার টিম দিস ইনফরমেশন শেয়ার ফর ওয়ার্কিং পারপাস, এরকম একটা নোট করে দিবেন, ঠিক আছে? না হয় পরবর্তীতে প্রবলেমে পড়বেন। আমি কি বাইরে নিয়ে এসে পেমেন্ট কি বাইরে নিয়ে এসে করব নাকি ফাইবারে পেমেন্ট করব? ফাইবারই করেন, ফাইবারে বাইরে যান না। হ্যাঁ, বাইরে যেসব পেমেন্ট ক্লায়েন্ট আসে ওরা মানে খুব ফালতু টাইপের হয়। সুইজারল্যান্ডে বাইরে। তারপরে প্রথম একটা দুইটা ট্রানজাকশন আপনি পসিবল হইলে মার্কেট প্লেসে করেন, পরবর্তীতে মার্কেট প্লেসের বাইরে এসে করেন। বুঝছেন রাব্বি ভাই, হ্যাঁ ভাই। হ্যাঁ একটা কোশ্চেন ছিল আপনার, এই ফেসবুকে কাস্টমার আমাকে জাস্ট বুস্ট করে দেওয়ার জন্য বলতেছে আমার কার্ড থেকে, হ্যাঁ তাইলে আমি ও আমাকে এডিটর হিসেবে পারমিশন দিছে, আমি কি ওকে বিজনেস পেজে অ্যাড করে বুস্ট করে দিব না এমনি অ্যাড অ্যাকাউন্ট থেকে জেনারেলি বুস্ট করে দেন? হ্যাঁ, বিজনেস পেজে অ্যাড করার দরকার নাই। আপনার অ্যাড অ্যাকাউন্ট আছে? জি, তো ওইখান থেকে যে আপনি অ্যাড অ্যাকাউন্ট থেকে বুস্ট করে দেন, বিজনেস পেজে অ্যাড করার দরকার নাই, এমনিতেই করে দেন। আচ্ছা আচ্ছা রাবি ভাই, ফার্স্ট ইউনিট কি এটা বুঝতে পারিনি আমি। ফার্স্ট টিউন এটা হচ্ছে স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার, এই যে এখান থেকে ডাউনলোড করলে এটা ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করার পর ডাউনলোড করে এটার ইনস্টল ব্যবহারটা করবেন। কিরকম? এই যে ফার্স্ট টিউন আছে, সফটওয়্যারে ক্লিক করবেন, সফটওয়্যারে ক্লিক করার পর এই যে চলে আসছে সফটওয়্যার, এইখানে কারো যদি ট্রেল ভার্সন চলে যায় আমাকে বলেন, আমি প্রিমিয়ামটা কিভাবে করতে করে দিব, সমস্যা নেই। এখানে ক্লিক করার পর এই যে রেকর্ড, ফুল স্ক্রিন রেকর্ড দিলে এই যে দেখেন আপনাদের এটা এখন রেকর্ড শুরু হবে, সম্পূর্ণ স্ক্রিন রেকর্ড শুরু হচ্ছে। এই যে দেখেন রেকর্ড মনে করলাম, রেকর্ড এখান থেকে আবার গিয়ে সেভ করে দেন, রেকর্ড সেভ হয়ে গেল। এই যে বুঝতে পারছেন স্ক্রিন রেকর্ডার। ইউটিউবে খুব সম্ভবত ম্যাক্সিমাম আপনার যারা টিউটোরিয়াল দেয় এভাবেই রেকর্ড করে দেয়। হ্যাঁ এইভাবেই দেয়। ফার্স্ট টিউন সব থেকে চমৎকার একটা টুলস রেকর্ড করার জন্য। আমি তো ফেসবুক বাংলাদেশে আইপি খুলছি, এই আইপি ওই দেশে কি লগইন করে চালাতে পারবে? পারবে, সমস্যা নেই, পারবে। এর আগে দুইজনকে দিয়ে কাজ করাইছে, অ্যাকাউন্ট এখন সব ব্যান হয়ে গেছে। কিন্তু বারবার লগইন করালে হবে না, দেখা গেছে আপনি একবার লগইন করতেছেন, সে একবার লগইন করতেছে, ডিসেবল করে পুরাই অ্যাক্সেস দিয়ে দেবো, আমি আর লগইন টগইন করবো না, ওই চালাবে। ঠিক আছে, ওকে ঠিক আছে ভাই, আমি তাহলে লিখ নিলাম। থ্যাংক ইউ সবাইকে।